হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি সপ্তম শ্রেণী বা ক্লাস 7-এর কোষে দেখি 1.5 এর 5-এর দাগ থেকে অঙ্কগুলি করব। এর আগে পার্ট 1-এর ভিডিওতে আমি 1 থেকে 4 পর্যন্ত অঙ্কগুলি করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আজকে আমার চ্যানেলে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকে অঙ্ক শুরু করা যাক। 5-এরটা, mn সরলরেখাংশের বহিস্থ বিন্দু P থেকে mn সরলরেখাংশের উপর বা বর্ধিত mn সরলরেখাংশের উপর লম্ব অঙ্কন করি। তো প্রথমে আমি একটি সরলরেখা যে কোনো মাপের mn এঁকে নিচ্ছি। এবার নাম দিচ্ছি mn। এরপর mn সরলরেখার বাইরে যে কোনো বিন্দু p, ধরে নিচ্ছি এই বিন্দুটা p। তো এখান থেকে mn সরলরেখাংশের উপর একটি লম্ব আঁকতে হবে। তো কাঁটার সাহায্যে আমি p বিন্দু থেকে এই mn সরলরেখাংশের উপর একটি চাপ এঁকে নিচ্ছি। যেন সরলরেখাটিকে দুবার ছেদ করে। দেখো, এখানে একটি ছেদ করেছে, আবার এখানে একটি ছেদ করেছে। এই দুটি ছেদে থেকে আবার একটি করে বৃত্তচাপ নিচের দিকে আমি এঁকে নিচ্ছি। দেখো, এখানে আমি দুটি বৃত্তচাপ এঁকে নিয়েছি। এরপর পি বিন্দু থেকে একটি সরলরেখাংশ এই ছেদ বিন্দুটাতে টেনে দিতে হবে। দেখো, তাহলেই পি বিন্দু থেকে mn এর ওপর লম্ব আঁকা হয়ে যাবে। এরপর আমি এখানে নামগুলো দিয়ে দিচ্ছি ও এটা সিডি। তাহলে এইটি আমার লম্ব পি ও এন, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আমি পেয়েছি এখানটা, এটাই হচ্ছে আমার লম্ব। এখানে আরেকটি নাম ই দিয়ে দিয়েছি। এরপর 6-এর অঙ্কটি দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি ত্রিভুজ আঁকি। পেন্সিল কম্পাসের সাহায্যে ওই ত্রিভুজের 3টি কোণের সমদ্বিখণ্ডিক এটা আছে, এটা খণ্ডক হবে, আঁকি। সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তো প্রথমে আমি যে কোনো মাপ নিয়ে একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি। এরপর যে ত্রিভুজের 3টি কোণ আছে সেই 3টি কোণেতে আমি সমদ্বিখণ্ডক আঁকব। তো প্রথমে এই কোণটিতে একটি বৃত্তচাপ এঁকে নেব। বৃত্তচাপ এঁকে নেওয়ার পর যে কোনো মাপ নিয়ে আমি আবার দুটি বৃত্তচাপ আঁকব। দিয়ে এরপরে একটি সরলরেখাংশ টেনে দেব। তাহলে এই যে কোণটি ছিল আমি এখানে নাম দিচ্ছি এ বি সি। তাহলে সি কোণটাকে সমদ্বিখণ্ডক করা হলো। এরপর বি কোণকে যদি সমদ্বিখণ্ডক করি একইভাবে, তাহলে প্রথমে একটি চাপ এঁকে নিতে হবে বি বিন্দুতে। তারপরে যে কোনো মাপ নিয়ে, একটু বড় মাপ নিয়ে দুটি বৃত্তচাপ এঁকে নেব।
এইভাবে দুটি বৃত্তচাপ এঁকে নিয়েছি। এরপর বি বিন্দু থেকে একটি সরলরেখাংশ এঁকে নেব। দেখো বি কোণটা যেটা ছিল সেটিও সমদ্বিখণ্ডক অর্থাৎ সমান দুভাগে ভাগ হয়েছে। এরপর বাকি রইল এ কোণটি। তাহলে এ কোণেতেও একটি চাপ এঁকে নিচ্ছি একইভাবে। এরপর ওই চাপটি এই যে এসি এবং এবি বাহুতে ছেদ করেছে সেই ছেদ বিন্দু থেকে দুটি বৃত্তচাপ আবার আঁকছি। এবার এ বিন্দু থেকে একটি সরলরেখাংশ টেনে নিচ্ছি। এবার এগুলি নাম দিচ্ছি এবিসি, ডি, ই, এফ, আর এখানটা ও। তাহলে দেখো এবিসি ত্রিভুজের তিনটি কোণকে আমি সমদ্বিখণ্ডক করেছি, তো সেই তিনটি সরলরেখা একটি বিন্দুতে মিলিত হয়েছে, ও বিন্দুতে, অর্থাৎ একটি সমবিন্দু। আমরা সমবিন্দু কাকে বলবো? যদি একাধিক সরলরেখা একটি বিন্দু দিয়ে ছেদ করে বা একটি বিন্দুতে ছেদ করে তাহলে তাকে আমরা সমবিন্দু বলবো। অতএব এবিসি ত্রিভুজের সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। তাহলে আমি উত্তরটি লিখে নিয়েছি, অতএব ত্রিভুজ এবিসি এর সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। এরপর 7 অঙ্কটি দেখো, চাঁদার সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ আঁকি এবং পেন্সিল কম্পাসের সাহায্যে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণের সমান করে দুটি কোণ আঁকি, কোণ দুটি কিরূপ কোণ লিখি। তাহলে প্রথমে চাঁদার সাহায্যে আমি একটি 80 ডিগ্রি কোণ আঁকছি। তো এখানে 80 আছে, কারণ 0 এদিকে স্টার্ট, 0, 10, 20, 30 এরকম করে করে 80 বা 80 আছে। এটিতে আমি একটি বিন্দু দাগ দিয়ে নিচ্ছি। তারপর স্কেলের সাহায্যে একটি সরলরেখাংশ আমি টেনে নিচ্ছি। এটা 80 ডিগ্রি হলো। আর একটি 100 ডিগ্রি আঁকছি। একইভাবে এখানে একটি বিন্দু নিয়ে চাঁদাটি বসিয়ে এখানে 90 আছে, 90-এর পর 100 এইদিকে, মানে 90 থেকে বাঁ দিকে হবে। এরপর স্কেলের সাহায্যে আমি সরলরেখাংশটা টেনে নিচ্ছি। এরপর তোমরা একটা কাজ করবে, এই যে অ্যাঙ্গেলগুলি আঁকলাম সেখানে একটি বৃত্তচাপ এঁকে নেবে এইভাবে। এরপর এই কোণগুলির আমি নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি, ডি, ই, এফ। এটা 80 ডিগ্রি, এটা 100 ডিগ্রি। এবার এই 80 ডিগ্রি আর 100 ডিগ্রি আমি চাঁদার সাহায্যে এঁকেছি। এই চাঁদার সাহায্যে আঁকার কোণ থেকে আবার স্কেল ও পেন্সিলের সাহায্যে আর কম্পাস ব্যবহার করে আমি 80 ডিগ্রি সমান করে 80 ডিগ্রি ও 100 ডিগ্রি সমান করে 100 ডিগ্রি কোণ আঁকছি। তো প্রথমে আমি দুটি সরলরেখা স্কেলের সাহায্যে এঁকে নিয়েছি। এরপর 80 ডিগ্রি কোণের সমান 80 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে এই যে চাপটা নিয়েছিলাম সেই চাপের সমান করে এখানে একটি চাপ আঁকতে হবে, যেন একই মাপের দুটি চাপ হয়, মানে 80 ডিগ্রির চাপটা নিয়েই এখানে আঁকতে হবে। এরপর এই 80 ডিগ্রি চাপটি এই সরলরেখার যে বিন্দুতে টাচ করেছে আমি এখানে নাম দিয়ে দিচ্ছি তোমাদের বোঝার জন্য, জিএইচ। এই জিএইচ এর মাপটি নিতে হবে।
নিয়ে এখানে একইভাবে কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর যে বিন্দুতে ছেদ করছে সেখানে একটি সরলরেখা টেনে দিতে হবে। দেখো বন্ধুরা, এটি 80 ডিগ্রি সমান করে 80 ডিগ্রি কোণ আমি এঁকেছি। এরপর একইভাবে আমি 100 ডিগ্রির যে বৃত্তচাপটি ছিল সেখানেও দুটি নাম দিয়ে দিই আই জে। তো প্রথমে আমি চাপটি সমান করে আরেকটি চাপ এঁকে নিচ্ছি এই সরলরেখাতে। এরপর আই যে দুটি নাম দিয়েছিলাম সেই মাপটি নিচ্ছি, নিয়ে এখানে কেটে নিচ্ছি এবং এটি কাটার পরে এই ছেদবিন্দু দিয়ে সরলরেখাংশ টেনে নিচ্ছি। দেখো, এটি হলো আমার 100 ডিগ্রি। তো একইভাবে এই কোণগুলোরই আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এরপর প্রশ্নতে যেটা বলেছিল এই 80 ডিগ্রি ও 100 ডিগ্রি কোণ দুটি কীরূপ কোণ, তাহলে আমি এখানে উত্তর লিখছি অ্যাঙ্গেল এ বি সি সমান 80 ডিগ্রি। এটি একটি সূক্ষ্মকোণ, কারণ আমরা জানি 90-এর থেকে কম যে কোণগুলি আছে সেগুলি সূক্ষ্মকোণ এবং 90-এর থেকে বেশি হলে স্থূলকোণ। তাহলে অ্যাঙ্গেল ডিইএফ সমান 100 ডিগ্রি, এটি একটি স্থূলকোণ। এরপর 8-এর অঙ্কটি দেখো, স্কেল ও পেন্সিলের সাহায্যে এবিসি একটি ত্রিভুজ আঁকি। ত্রিভুজের 3টি বাহুকে পেন্সিল কম্পাসের সাহায্যে সমদ্বিখণ্ডিত করি। বাহুর সমদ্বিখণ্ডক 3টি সমবিন্দু কিনা দেখি। তাহলে প্রথমে আমি স্কেলের সাহায্যে একটি ত্রিভুজ এঁকে নিচ্ছি। দেখো, আমি একটি ত্রিভুজ এঁকে নিয়েছি এবিসি। এরপর এবিসি যে 3টি বাহু আছে সেই 3টি বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। তো প্রথমে আমি এবি বাহুকে করছি সমদ্বিখণ্ডিত। তো যে কোনো একটি মাপ নিয়ে বি বিন্দুতে দুদিকে দুটো চাপ এঁকে নিচ্ছি। এটি একটু ভিতরে হবে। তো এরপরে এই দুটি চাপকে স্কেলের সাহায্যে সংযোগ করে দিচ্ছি। দেখো, এটি হলো এবি বাহুর সমদ্বিখণ্ডক, মানে এবিকে সমান দুভাগে ভাগ করা হলো। একইভাবে আমি যদি বিসি বাহুকে ভাগ করি তাহলে সি বিন্দুতে বসিয়ে দুটি বৃত্তচাপ আঁকতে হবে। দেখো, সি বিন্দুতে আমি দুটি বৃত্তচাপ এঁকেছি, আবার বি বিন্দুতেও দুটি বৃত্তচাপ আঁকতে হবে। এরপর বৃত্তচাপ দুটিকে
সরলরেখাংশের সাহায্যে যোগ করে দিচ্ছি। তাহলে এটি বিসি বাহুর সমদ্বিখণ্ডক পেলাম। এরপরে এসি বাহুটির সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো সি বিন্দুতে আবার বসিয়ে দুটি বৃত্তচাপ আমি আঁকছি, আবার এ বিন্দুতে বসিয়েও এরপর স্কেলের সাহায্যে ওই বৃত্তচাপ দুটিকে সংযোগ করে দিচ্ছি। দেখো এরকম ছবিটি হয়েছে। তো এবার আমি নাম দিয়ে দিচ্ছি ডি ই এফ জি এইচ আই, আর এখানে ও। তাহলে সমদ্বিখণ্ডক তিনটি ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমি উত্তরটা লিখেছি, দেখো, অতএব ত্রিভুজ এবিসি এর তিনটি বাহুর সমদ্বিখণ্ডকগুলি সমবিন্দু। কারণ তিনটি বাহুর যে সমদ্বিখণ্ডক পেয়েছি ডিই এফ জি এইচ আই, এরা একটি বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ ও বিন্দুতে মিলিত হয়েছে, তাই এরা সমবিন্দু। বন্ধুরা, তাহলে আমি আজকে কোষে দেখি 1.5-এর 8-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। এর মধ্যে তোমরা যদি কোনো অঙ্ক বুঝতে না পারো তাহলে তা কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। 1.5-এর পরে 1.6 আছে, সেই চ্যাপ্টারের অঙ্কগুলি করব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।